শুভ দুপুর সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার। তো আমি আজকে বৃহস্পতিবার হলেও মহাদেবকে স্নান করিয়েছি। অন্য ভিডিও আমি বানাইনি পুজোর। রাধাকৃষ্ণ গোপালদের আজ স্নান করাইনি, রাধাকৃষ্ণকে স্নান করিয়ে শেষে আমি মহাদেবকে স্নান করিয়েছি। তো সেই ভিডিওটাই বানিয়েছি, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর পুজো শেষে আমি চলে যাব আমার ঝাড়গ্রাম সফরের আরও একটি দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো তোমরা সঙ্গে থেকো, অবশ্যই দেখবে আমি কোথায় গেছিলাম, মানে আমরা কোথায় গেছিলাম। তোমরা সঙ্গে থেকো, পুরো ভিডিওটাই আছে, দেখে নিও। চলে এসেছি ঝাড়গ্রামের রামকৃষ্ণ মঠে। তো এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ ঘুরে ফিরে দেখলাম। মঠটা এত সুন্দর, ভীষণই সুন্দর, মানে ভাষায় বলে বোঝানো যাবে না। একে একে সবাই আসছে। তো আমরা এখানে অনেকক্ষণ বসে থাকার পরে আমরা বেরিয়েছিলাম আবার বাকি সাইড সিনগুলো দেখার জন্য। আমাদের পুরো টিম এখানে আরও সব রয়েছে, আগে পিছনে সবাই রয়েছে, চলে গিয়েছে, মানে মঠের মধ্যে চলে গেছে। তো আমরা ঘুরছি, ঘুরে ফিরে দেখছি। এখানে মেয়ে বসে গেছিলো একটু আরাম করতে, তাই জন্য আর আমার একটু লেট হলো যেতে। সবাই পৌঁছে গেছে। শেষে আমিও দৌড়িয়েছিলাম। ওখানে গিয়ে আমরা চুপ করে বসে, এইসব জায়গায় গেলে আসলেই মন ভীষণ শান্ত হয়ে যায়। নিজের থেকে কেমন একটা মনের মধ্যে একটা চঞ্চল যে মন, সেই মনটা পুরো স্থির হয়ে যায়। আমরাও গেলাম, এখানে বসলাম। আর যাবার সময় মানে ভেতরে যখন ঢুকছিলাম তখন এর মধ্যে প্রচুর গাছপালা রয়েছে। গাছগুলো দেখছিলাম, এই যে অর্কিড এখানে মেয়েকে দেখাচ্ছিলাম। তো আমরা এত যত্ন করে লাগিয়ে হয় না, কিন্তু গাছের সঙ্গে কি সুন্দর বানিয়ে রেখেছে অর্কিডটা। প্রচুর গাছ রয়েছে, প্রচুর বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে। ভিডিওটা বানানোর সময় একটু ভয়েও ছিলাম, কারণ না জানি কোথায় কে কী বলে বসবেন, হয়তো বাধা নিষেধও থাকতে পারে, কিন্তু তেমন কিছু ব্যাপার ছিল না। আমরা ভালোভাবেই ঘুরেছি, এই ভিডিও বানিয়েছি, কোনো বারণ ছিল না এখানে। এটা বড় বৃক্ষজাতীয় গাছ, হলুদ হলুদ ফুল ফুটে রয়েছে তাতে, কিন্তু কী গাছ কেউ বলতে পারলো না। নাম লেখা ছিল কিন্তু বোর্ডটা নষ্ট হয়ে গেছে, এটা রঙ্গন। আর আমি যেহেতু গাছপ্রেমী, তাই আমি পুরো চত্বরটা ঘুরে খুঁজে খুঁজে দেখলাম কোথায় কী গাছ রয়েছে। আর এত সুন্দর জায়গা, মানে এখানে গেলেই যেন মন শান্ত হয়ে যায়, ভীষণই সুন্দর। আমরা ঘুরছি চারিপাশটা, আপনারাও দেখুন, আমার সঙ্গে থাকুন। কত সুন্দর, কত সুন্দর দৃশ্য। আর ফাঁকা ফাঁকা, বেশি লোকজনও ছিল না। এটা বুদ্ধজুঁইয়ের গাছ, বুদ্ধজুঁই ফুটে রয়েছে সাদা একদম। আর সন্ধ্যা লাগলে এর আবার হালকা হালকা একটা স্মেল আসে। আমার বাড়িতে ছিল, কিন্তু গাছটা নষ্ট হয়ে গেছে, আমার যত্নের অভাবে গাছ নষ্ট হয়ে গিয়েছে। অনেক সময় এখানে বসে থাকার পরে আমরা আবার বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি। তো এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা গেছিলাম সুবর্ণরেখা নদীতে। আর সে ভিডিও আছে আপনাদের পরের একটি ব্লগে, ওই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। ডান দিকে প্রচুর গাছপালা রয়েছে, কিন্তু সময় কম থাকার জন্য এগুলো আর ভালো মতো দেখতে পেলাম না। তবে এখানেও কিছু ভালো ভালো গাছ রয়েছে, দারুণ খুব সুন্দর ফুল ফুটে রয়েছে। মঠ থেকে বেরিয়ে আমরা গাড়ি করে কিছুটা যাবার পর একটা নার্সারি পড়েছিল রাস্তায়, আমরা সেখানেও গেছিলাম। ওখান থেকে কিছু গাছও কিনেছি আমরা। আমি একটা পলাশ গাছ কিনেছি, আর সঙ্গে এক কাকু ছিল, উনিও কিনলেন একটা পলাশের চারা আর একটা জবা ফুলের চারা কিনলেন, একটা আমের চারাও কিনেছেন। আমাদের এদিকে ওই আম গাছটার দামটা অনেকটাই বেশি, তাই জন্য ওখানে পেলেও আমি বললাম নিয়ে নেন। এখানে মোটামুটি 1000 টাকা দাম, ওখানে 400 টাকায় পেয়েছিল। আমি বললাম যে নিয়ে নেন। আমি 40 টাকা দিয়ে একটা পলাশের চারা কিনে নিয়েছি, যেটা অনলাইনে কিনতে গেলে আমি 200 টাকা দাম দেখেছিলাম। চলে যাচ্ছি নার্সারি থেকে, আর এরপরে যাব সুবর্ণরেখা নদী। তো তারপর বাকি ভিডিও, এটা একটা ব্যারেজ ছিল, ব্যারেজের বাকি ভিডিওটা আর সুবর্ণরেখা নদীর যে ভিডিওটা,
ওটা আমি আপনাদের সঙ্গে পরের একটি ব্লগে শেয়ার করব। জলের যে গর্জন সেইটা মানে সেই সাউন্ডটা আমি দিলাম না, কারণ সামনে থেকে সুন্দর লাগলেও এখানে ভিডিওতে কান পাতা যাবে না। খুব ভীষণ জোরে আওয়াজ হচ্ছে আর কি, আর ভিডিওতে খুব একটা ভালো লাগছে না। এই দৃশ্যটাকেই হয়তো বলে ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্কর সুন্দর যেটাকে বলে হয়তো এটাই সেই দৃশ্য। তো যাই হোক, আজকের ভিডিও আর বাড়াবো না, এই পর্যন্তই। আর আমি খুব তাড়াতাড়ি আসছি আগামী একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ আমাদের গ্রামে সন্ধ্যাবেলায় কার্তিক পুজোর মেলা। তো আমি যদি সেখানে উপস্থিত থাকি অবশ্যই সেই দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। পরের ভিডিওতে চোখ রাখবেন। গ্রামের মেলা কেমন হয়, যারা শহরে থাকেন তারা দেখবেন। আজ এই পর্যন্তই।